হ্যালো, আসসালামু আলাইকুম। আরনিশাস কিচেন থেকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে চিকেন কোফতা রেসিপি। আজকে আমি কোনো কারি রেসিপি করব না, আমি ড্রাই যে চিকেন কোফতা ওটা বানিয়ে দেখাবো। এটা অসম্ভব মজা হয়, এটা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। এটা ভাতের সাথে খুবই মজা লাগে। আমার বাচ্চা এটা খুবই পছন্দ করে, আমার হাতে এই কোফতাটা। এটা আজকে আপনার সাথে শেয়ার করে দেখাচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মেন ভিডিওতে। আমি কোফতা বানানোর জন্য এখানে আমি চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। আমি এখানে 600 গ্রামের মতো নিয়েছি। আমি বড় বড় সাইজের চিকেন নিয়েছি। এটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, আপনাদের দেখেছি। আমি খুব বেশি ব্লেন্ড করি নাই, জাস্ট হালকা একটু দানা থাকবে। এরপর আমি এখানে নিয়েছি 1 টিস্পুন আমি এখানে হলুদের গুঁড়া নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া নিয়েছি আমি 1 টিস্পুন, আমি একটু ভরে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে জিরার গুঁড়া 1.5 টিস্পুন। এরপরে আমি এখানে অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া। আমি এখানে ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন নিয়েছি। আমি নিয়েছি এখানে জয়ফল গুঁড়া 1 পিঞ্চ পরিমাণ, খুবই সামান্য, এটা ফ্লেভারের জন্য। আর নিয়েছি জয়িত্রি। এখানে আমি গোলমরিচ নিয়ে নেব। আমি কিছু এখানে 2টা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ একটু কুচি কুচি করে নিয়েছি, যাতে মাখানোর সময় এটা মিশে যায়। আর আদা রসুনের পেস্ট নিয়েছি আমি এখানে 1 টেবিল স্পুন। কোফতার মধ্যে খুব বেশি আদা রসুন যদি হয়ে যায় তাহলে একটা কাঁচা স্মেল আসে, যেহেতু এটা কষানো কোনো ওয়ে নাই, তো এখানে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বুঝে অ্যাড করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি চিকেন মশলা। আমি আজকে এটা দিয়ে মেরিনেট করবো, এগুলো সব কিছু দিয়ে। আমি এখানে নিয়ে নিয়েছি লবণটা আমি টেস্ট অনুযায়ী দিব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেবু। লেবুটা দিলে কি হয়, আপনার মাংসের কাঁচা গন্ধটা আসে না, টেস্টটা ব্যালেন্স করে ফেলে। এখানে আমি এটাকে গোল গোল করার জন্য আমি তেল নিয়েছি, তেলটা আমি এখানে অ্যাড করব না। এখন আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে। আমি এখানে মুরগির মশলা নিয়েছি, যেই মশলাটা ছিল ওটার প্রায় অর্ধেকটা নিয়ে ফার্স্টে মাখাবো, আমার লাগলে পরে আমি অ্যাড করব। যদি আপনারা 2টা ব্রেস্ট পিস বড় সাইজে ইউজ করেন, মনে রাখবেন তাহলে মাংসের মশলা ফুল দেওয়ার চেষ্টা করবেন। কোফতা বানানোর জন্য মশলাটা খুবই ইম্পর্টেন্ট। মশলাটা যদি খুব বেশি হয়ে যায়, টেস্টটা বাজে হয়ে যায়, শুধু মশলার ফ্লেভারটা আসে। আবার খুব যদি কম হয়ে যায় তাও ভালো লাগে না টেস্ট খেতে। এই জন্য মশলার পরিমাণটা খুব গুরুত্ব দিয়ে এটাকে মেশানোর চেষ্টা করবেন। আজকে আমি কোনো পাউরুটি বা কোনো বেসন কোনো কিছু অ্যাড করব না, শুধু মশলাটা দিয়ে আমি কোফতাটা বানিয়ে ফেলবো। অনেকে আছে যে এর মধ্যে পাউরুটি বা বেসন অ্যাড করে। আমার কাছে মনে হয় যে এগুলো অ্যাড করলে এটা টেস্ট আমার কাছে মনে হয় না, ওই চিকেনের যে অথেন্টিক যেটা টেস্ট থাকে ওটা আসে না। এই জন্য চেষ্টা করবেন এভাবে বানানোর, খুবই মজা লাগবে এটা। আমি জয়িত্রি দিয়েছি, এটা মাংসের মধ্যে একটা ফ্লেভার যে আসে এটা খুবই সুন্দর লাগে। সবগুলো দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে ফেলবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়াটা। গোলমরিচের গুঁড়া চেষ্টা করবেন খুবই কম দিতে, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি আমি এখানে। খুব বেশি পরিমাণ যদি গোলমরিচের গুঁড়াটা হয়ে যায় তাহলে বেশি ঝাঁঝ লাগে, খাওয়ার সময় দেখবেন গলার মধ্যে একটা ঝাঁঝ আসে। এই জন্য এটা খুবই কম পরিমাণ ইউজ করার চেষ্টা করবেন। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মুরগির মশলাটা একটু কম পড়েছে, আমি আরও অ্যাড করে দেবো। আমি এরকম করে ফুল প্যাকেট ইউজ করেছি, যেহেতু আমি 600 গ্রাম মুরগি নিয়ে নিয়েছি। যদি আপনার মুরগির পরিমাণটা কমিয়ে নেন, মশলার পরিমাণটাও কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি আর একটু মশলা দিয়ে এটাকে আরো একটু মাখিয়ে নেব।
মশলাটা ভালোভাবে মাখাতে হবে যাতে চিকেনের সাথে ভালোভাবে মশলাটা মিশে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণটা ফার্স্টে একটু দিয়ে তারপরে এটাকে মাখিয়ে যখন লাগবে তখন আবার অ্যাড করবেন। আপনারা এটা টেস্টের জন্য একটু নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে এটা টেস্ট করে দেখবেন। লবণটা যদি কম হয় বা কোনো মশলার কম হয় আপনারা এই পর্যায়ে আবার মেশাতে পারবেন। আমি এখন লেবুটার বিচিগুলো ছাড়িয়ে আমি লেবুটা দিয়ে দেবো চিপে। আমার এই রেসিপিটা আমি আমার শ্বশুরের কাছে শিখেছিলাম, সে এটা অনেক মজা করে বানায়। সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে একটা গোল গোল শেপ দিয়ে নেব। আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, আমি হাতে একটু তেল দিয়ে এটাকে গোল গোল শেপ নেব। আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখন আমি এগুলো বেজে দেখাই দেবো আপনাদেরকে। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন কোফতাটাকে ডুবো তেলে ভাজার, যেহেতু এটা কোনো কারি করবেন না এজন্য এটাকে একটু বেশি তেল দিয়ে এটাকে ভাজার চেষ্টা করবেন। এখন আমি তেলের ফ্লেভার আনার জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করছি গোটা। আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, এলাচ দিয়েছি আর জয়িত্রী দিয়েছি ফ্লেভারের জন্য। আমি জয়িত্রী কিন্তু মাংসে অ্যাড করে নাই, আমি এটার জন্য রেখেছিলাম জয়িত্রীটা। যখন তেলটা আমার হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে এক এক করে কোফতাগুলো দিয়ে দেবো। এরপর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ এটাকে একটু সিদ্ধ করে নেব, যাতে এটা ভাপে একটু সিদ্ধ হয়ে যায় মাংসটা ভিতর থেকে। দেখতে পাচ্ছেন আমারটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। যখন দেখবেন এই পর্যায়ে আসে আপনারা এটাকে নামিয়ে এটাকে আপনারা অনেকদিন পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। যখন আপনার বাচ্চার ইচ্ছা হবে বা আপনাদের বাসায় ইচ্ছা হবে আপনারা এটাকে বের করে আপনারা ভেজে খেয়ে ফেলতে পারেন। এটা তেল সহ খেতে অনেক মজা লাগে ভাতের সাথে। কম আছে এটাকে ভাজতে, বেশি জোরে জাল দিয়ে ফেললে এটা ভেতরে কাঁচা রয়ে যাবে, উপরে হয়ে যাবে, তখন এটা ড্রাই হয়ে যেতে পারে। এটা হালকা আছে এটা ভাজবেন। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা যদি আপনারা বাসায় আম ডাল বা জলপাইয়ের সময় আসছে, এখন জলপাই ডাল দিয়ে এই একটা এমন একটা রেসিপি খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের কাছে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।